যেগুলা ভিন্নমত আছে সেগুলা পরের চ্যাপ্টারে রাখেন। যেটুকু এতে সবাই একমত হয়েছে সেটুকু যদি তারা রেসপেক্ট করে তাদের কমিটমেন্টের প্রতি এবং মানে, তাহলে কিন্তু বিশাল অর্জন হয়ে গেছে অলরেডি। এনসিপি বলছে জামায়াত প্রতারণা করেছে, প্রতারক। আবার জামায়াত বলছে সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে, প্রতারণা শব্দটাও বলে নেই, নানান রকমের কথা বলেছে, চালাকি করেছে এবং এইরকম বলছে যে তারা বিশেষ একটা দলের দিকে খেলছে এবং কল রেকর্ড আছে। বেলাল বরিশাল থেকে তিনি প্রশ্ন করেছিলেন যে আমরা সাধারণ মানুষ, আমরা আসলে গণভোট বুঝি না, আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমরা একটা ভোট দিতে চাই, কিন্তু সেই সংকটগুলো আসলে কাটছে না, সেটা নিয়ে কি বলতে চাইবেন? আসলে সংকট কাটছে না, এটা আপাতত মনে হচ্ছে সংকট কেটে যাবে। কালকে বক্তব্য কি আসছে দেখেন, আমার ধারণা নিশ্চয়ই বড় দলগুলো বুঝবে যে দেশ একটা সংকটে পড়তে যাচ্ছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শুধু কে জিতবো আমরা সেই প্রতিযোগিতায় নেমে এইভাবে মানুষকে জিম্মি করা ঠিক হচ্ছে না। হয়তো এরকম হতে পারে যে গণভোট নির্বাচনের দিনেই হবে, এটা একটা, পাশাপাশি আবার উচ্চকক্ষে পিআরে আবার পিআর হওয়ার সিদ্ধান্ত, এরকম একটা ব্যালেন্স ডিসিশন আসলে উভয় পক্ষই মনে করবে লুজার, উভয় পক্ষই মনে করবে উইনার। এরকম কিছু হতে পারে, পরে আলোচনার ভিত্তিতে সমাধান হতেও পারে। যাই হোক, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে সবাইকে কিছু ছাড় দিয়ে হলেও মানুষের কথা, দেশের কথা ভাবা দরকার। একটা নির্বাচন দরকার। একটা দেশ এইভাবে অন্তর্বর্তীকালীন সরকার বিনিয়োগ ছাড়া, চাকরি ছাড়া, কোনো অর্থনৈতিক মন্দাভাব, এই সবভাবে যত দীর্ঘমেয়াদী হবে তত দেশের ক্ষতি হবে। সেই জন্য সবাই মিলে একটা ভালো নির্বাচন হওয়া দরকার। সে এইবার একেবারে অর্জন হয়নি তা না, রাজনৈতিক দলগুলো একসঙ্গে বসে বেশ কিছু বিষয়ে একমত হয়েছে, সেইগুলো অন্তত যেন মানে। যেগুলো ভিন্নমত আছে সেগুলা পরের চ্যাপ্টারে রাখেন। যেটুকু এতে সবাই একমত হয়েছে সেটুকু যদি তারা রেসপেক্ট করে তাদের কমিটমেন্টের প্রতি এবং মানে, তাহলে কিন্তু বিশাল অর্জন হয়ে গেছে অলরেডি। সমস্যা হচ্ছে আমাদের এখানে এই কমিটমেন্ট মানার চর্চাটা কম, ওই অবিশ্বাসের কারণে এই দূরত্ব। আর জামায়াত ইসলামের পক্ষ থেকে যেই কাজটা একটু অনাকাঙ্ক্ষিত হয়েছে বলবো, সেটা হচ্ছে চাপ প্রয়োগের জন্য রাস্তার কর্মসূচি। চাপ প্রয়োগ করছে সরকারকে, কারণ তাদের পছন্দ মতো সেই বিষয়গুলা সরকারের তরফ থেকে আদেশ জারি হচ্ছে না। এখন বিএনপি যদি মনে করে যে আমরা উচ্চকক্ষে পিআর চাইনি, দ্বিমত আছে, তারপরও সরকার উচ্চকক্ষে পিআরের কথা লিখেছে, সুতরাং চাপ প্রয়োগ করবে। এখন বিএনপি যদি রাস্তায় এরকম কর্মসূচি, আপনি দেখেন এই সরকারের উপর এই চাপ প্রয়োগের জন্য এই জুলাই সনদ নিয়ে বিএনপির কিন্তু তারা প্রতারণা করেছে বলেছে, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এরকম অনেক কথাই অনেকে বক্তব্য দিয়েছেন, কিন্তু একটা কর্মসূচি কিন্তু দেয়নি যে সরকারের বিরুদ্ধে চাপ প্রয়োগের জন্য রাস্তায় কর্মসূচি দিতে হবে। এখন জামায়াত যে স্টাইলে চাপ প্রয়োগ করছে, প্রতারিত কি তাহলে সবাই হলো শান্ত ভাই? বিএনপি যেমন বলছে তেমন করে তো আবার জামায়াতও তো বলছে যে আমাদের দাবি না মানা হলে আমরা রবিবার থেকে একটা কঠোর আন্দোলনে চলে যাব। একটা বিষয় শুনে, রাজনৈতিক বিষয় তো অনেক কারণে বলে। এনসিপি বলছে জামায়াত প্রতারণা করেছে, প্রতারক। আবার জামায়াত বলছে সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে, প্রতারণা শব্দটাও বলে নেই, নানান রকমের কথা বলেছে, চালাকি করেছে এবং এইরকম বলছে যে তারা বিশেষ একটা দলের দিকে খেলছে এবং কল রেকর্ড আছে। যদি তাদের কথা নাম মতো না হয় তাহলে কল রেকর্ড ফাঁস করে দিবে। জামায়াত সরকারকে এটা বলছে। আবার বিএনপি আবার সরকারের প্রতি কিছুদিন ভালো মনোভাব দেখলাম, আবার যখন জুলাই সনদ আবার এইভাবে আসলো, তাদের মনের মতো অনেকগুলো হয় নাই, নোট অফ ডিসেন্ট রাখে নাই, তখন তারা আবার বললো তারা প্রতারিত হয়েছে। ফলে সরকারের বিরুদ্ধে এবং এক দলের বিরুদ্ধে এক দলের এই অভিযোগ আছেই। অ্যাপার্ট ফ্রম অল দিস ইরেগুলারিটিস এবং এই ওপিনিয়নের দ্বিমত থাকার পরেও গণতন্ত্র এবং দেশ তো আগাতে হবে, সেইটার জন্য নির্বাচনের বিকল্প নাই। নির্বাচন না হলে প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হবে, কেউ জিতবে না।